সম্মানিত শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধা প্রতিষ্ঠান প্রধান এবং আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, আপনাদের প্রত্যেকেই ইউআইডি সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং আমাকে ইমেইল করে অনেকেই রিকোয়েস্ট করেছেন ইউআইডি সংক্রান্ত ভিডিও তৈরি করার। সো শত ব্যস্ততার মাঝেও আপনাদের অনুরোধের প্রেক্ষিতে ইউআইডি সংক্রান্ত ভিডিও আমি তৈরি করছি। তো আশা করি ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো সম্মানিত ভিউয়ার্স এবং শিক্ষক মণ্ডলী, আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের ইউআইডি ফরম পূরণের কিন্তু অফিসিয়াল চিঠি অলরেডি প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধানের কাছে চলে এসেছে। আপনারা হয়তো ইমেইল মারফত এ ধরনের চিঠি দেখে থাকবেন। তো চিঠিটি 16 তারিখে মূলত ইস্যু করা হয়েছে। এখানে আপনারা জানেন যে গত বছর থেকেই কিন্তু প্রায় ইউআইডি নিয়ে কথা হচ্ছিল। তো করোনা মহামারীর কারণে এই কার্যক্রমটা একটু বিলম্বিত ছিল। তো এটি আবার পুরোদমে শুরু হয়েছে এবং সফটওয়্যারও কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ইউআইডিতে শিক্ষার্থীর ডাটা এন্ট্রি সংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি। এখানে ডিটেইলস বলা আছে, আপনারা অবশ্যই চিঠিটি সংগ্রহ করবেন। আর এখানে যে মূল অংশগুলো সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ইউআইডির কাজ করতে হবে মূলত ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের। আমি আবার বলছি, ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের একটা প্রোফাইল ডাটাবেস তৈরির জন্য ইউআইডিটা করতে হবে। ইউআইডির ডাটা এন্ট্রি অলরেডি শুরু হয়েছে 17 জানুয়ারিতে এবং এটি শেষ হবে হচ্ছে 16 ফেব্রুয়ারির মধ্যে। যদিও এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থীর যে ডাটা এন্ট্রি কার্যক্রম, এটি আসলে মোটেও সম্ভব নয়। তারপরেও কর্তৃপক্ষ একটি তারিখ নির্ধারণ করেছে। আশা করছি যে আপনারা অবশ্যই গুরুত্বের সাথে শিক্ষার্থীদের তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করবেন। আরেকটি মজার ব্যাপার এখানে আছে, সেটি হচ্ছে যে এই যে শিক্ষার্থীর ডাটা এন্ট্রি, এই কাজে যিনি নিয়োজিত থাকবেন শিক্ষকগণ ফরম প্রতি নির্ধারিত হারে একটা পারিশ্রমিক কিন্তু পাবেন। তো আমরা এর আগে অনেকবার প্রশ্ন করেছি ট্রেনিংয়ে যে আসলে ইউআইডি কাজ যারা করবে তাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে কিনা। তো আসলে সরকার থেকে কিন্তু একটা বড় অ্যামাউন্ট আশা করি ইউআইডি কাজে বরাদ্দ থাকবে। আপনারা চিঠির নিচে ভালো করে দেখুন যে ডাটা এন্ট্রি কাজে নিয়োজিত শিক্ষকগণ ফরম প্রতি শিক্ষার্থী হারে বা নির্ধারিত হারে পারিশ্রমিক পাবেন। অর্থাৎ আপনি যে কয়েকজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করবেন আপনার প্রতিষ্ঠানে, ঠিক তার একটা পার্সেন্টেজ কিন্তু সরকার আপনাকে দেবে। এখানে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে ইউআইডির কার্যক্রমের যে অনলাইনে করার প্রসেস, সেটা আমি আপনাদেরকে দেখাবো ক্রমান্বয়ে। তো আপনারা সেখানে ইউজার টাইপ হিসাবে অ্যাডমিন এবং প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড, একটি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে। আপনারা এই ডিফল্ট পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। আর আরেকটি বিষয় এখানে বলা আছে যে প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনে কিন্তু এই পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। আর ইউআইডি কার্যক্রমের যেহেতু সময় অত্যন্ত সীমিত, যার জন্য ইচ্ছে করলে একাধিক ব্যক্তি কিন্তু এই শিক্ষার্থীদের তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করতে পারবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান অ্যাডমিন হিসাবে সর্বোচ্চ 5 জনকে ইউজার আইডি তৈরি করে দিতে পারবেন, যারা তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু অনলাইনে ডাটা এন্ট্রির কাজটি সম্পন্ন করতে পারবেন। তো কিভাবে ইউজার ক্রিয়েট করবেন সে বিষয়টাও দেখাবো। শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির প্রসেসটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা ইউআইডি কাজগুলো কোথায় করব, কিভাবে করব সে সংক্রান্ত কিন্তু বিস্তারিত আমি কথা বলবো। তো আপনারা ইউআইডি কার্যক্রম এর যাবতীয় তথ্য পেয়ে যাবেন বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো banbeis এই ওয়েবসাইটে। তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, IEIMS এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। একটি হচ্ছে তথ্য প্রদান সংক্রান্ত, আরেকটি হচ্ছে তথ্য ছক ও পত্র। আমি এগুলো একটু আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। তো এখানে যে তথ্য ছক ও পত্র, শিক্ষার্থীদের ইউআইডি ফরম আপনারা যদি বিতরণ করে থাকেন এবং ঘাটতি পড়ে থাকে, সেক্ষেত্রে ইচ্ছা করলে আপনারা অনলাইন থেকে শিক্ষার্থীদের ইউআইডি ফরমগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়া কিভাবে আপনি শিক্ষার্থীদের তথ্য পূরণ করবেন তার একটি ভিডিও টিউটোরিয়াল এখানে রয়েছে। এখানে তথ্যছক পূরণ করার নির্দেশনাও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। আর বাম পাশে আছে ইউআইডির লাইভ সার্ভার, CRVS অ্যাডমিন, CRVS শিক্ষার্থীর প্রোফাইল। তো আপনারা যদি শিক্ষার্থীদের ইউআইডি ফর্মগুলো পেয়ে না থাকেন, সেক্ষেত্রে অতি সত্বর মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করুন। আর কোনো শিক্ষার্থীর তথ্য যদি নষ্ট হয়ে যায় বা ইউআইডি ফর্ম ছেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে শিক্ষার্থীর তথ্যচক এই অপশনে ক্লিক করে PDF ফাইল হিসেবে ইউআইডি ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে দিতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে আমি ইউআইডি ফর্মের একটি PDF কপি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আশা করি আপনারা সেখান থেকে ওইটি সংগ্রহ করতে পারবেন। আর আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বেসিক একটা আইডিয়া পাবেন বলে আমি বিশ্বাস করি। তো আমাদের শিক্ষার্থীদের তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করার জন্য, ইউজার অ্যাড করার জন্য আমরা যা করি না কেন, আমাদেরকে প্রবেশ করতে হবে ইউনিক আইডি লাইভ সার্ভার। এখানে আসলে আমাদের সামনে CRVS ইনস্টিটিউট লগইন এই অপশনটা চলে আসবে। তো সর্বপ্রথম আপনাদেরকে প্রতিষ্ঠানের যে পাসওয়ার্ড আছে সেটি দ্বারা আপনাদেরকে ঢুকতে হবে। তো এক্ষেত্রে আপনাদেরকে ইউজার টাইপ হিসেবে ক্লিক করলে আপনারা দুটো অপশন পাবেন, একটি হচ্ছে ইউজার আর একটি হচ্ছে অ্যাডমিন। ভিউয়ার্স, আপনারা যখন প্রতিষ্ঠান হিসেবে লগ ইন করবেন, সেক্ষেত্রে আপনারা ইউজার টাইপ দিয়ে দেবেন অ্যাডমিন। তারপরে অ্যাডমিনে দেওয়ার পরে আপনারা নিচে প্রতিষ্ঠানের ইন নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পরে ইউআইডি কার্যক্রমের জন্য banbeis থেকে সরবরাহকৃত যে পাসওয়ার্ড সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, জাস্ট লগ ইনে ক্লিক করতে হবে। দেখেন লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। তো আপনি সফলভাবে ইউআইডির যে CRVS সার্ভার সেখানে প্রবেশ করলে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম পাবেন উপরে এবং ব্র্যাকেটে আপনার প্রতিষ্ঠানের ইন নম্বর দেখতে পাবেন। এখানে ডাটা এন্ট্রির পূর্বে এই যে ইউআইডি যে সফটওয়্যার, এ সম্পর্কে আপনাদের সাথে একটু আমি কথা বলছি, আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে, প্রত্যেকটা অপশন ডাটা এন্ট্রির পূর্বে আমাদের একটু ভালো করে জানা উচিত। তো প্রথমে আপনাদের পাবেন হচ্ছে স্টুডেন্ট। আপনি এখানে যদি মাউস পয়েন্টার রাখেন দেখবেন যে স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম, স্টুডেন্ট এনরোলমেন্ট লিস্ট, কারেন্ট স্টুডেন্ট এখানে পাবেন। তারপরে স্টুডেন্ট মাইগ্রেশনে পেন্ডিং রিকোয়েস্ট, সেন্ড রিকোয়েস্ট, স্টুডেন্ট মাইগ্রেশন, রিকোয়েস্ট ফর্ম, অ্যাটেন্ডেন্স, রিপোর্ট, আর হচ্ছে ইউজার, যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ইউজার লিস্ট এবং ইউজার অ্যাড। আপনি নতুন কাউকে ডাটা এন্ট্রির যদি পাওয়ার দিতে চান, সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে ইউজার অ্যাড করতে পারবেন এই অপশনে ক্লিক করে। আর ইউজার অ্যাড করলে আপনারা তাদের তথ্যগুলো পাবেন ইউজার লিস্টে। তো আমি আপনাদেরকে শিক্ষার্থীর তথ্যছক কীভাবে পূরণ করবেন সেটি দেখাবো, ইউজার অ্যাড দেখাবো এবং এটার পাসওয়ার্ড পরিবর্তনের প্রক্রিয়াটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা যখন শিক্ষার্থীদের তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করব, আমাদেরকে স্টুডেন্ট প্যানেলে আসতে হবে। আসার পরে ইনস্টিটিউট প্যানেলে প্রবেশ করে স্টুডেন্ট এই যে প্যানেলটা দেখছেন, এখানে আপনাদেরকে মাউস পয়েন্টার রাখতে হবে। তারপর স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম এই অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আপনারা শিক্ষার্থীদের ইউআইডি যে ফর্ম আপনারা হাতে হাতে দিয়েছিলেন, ঠিক সেই ফর্মে এখানে 4টি অপশন আপনারা পেয়ে যাবেন। প্রথমে শিক্ষার্থীর তথ্য, তার মাতার তথ্য, তারপরে তার শিক্ষা সংক্রান্ত তথ্য, পিতার তথ্য এবং প্রাতিষ্ঠানিক অন্যান্য তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে ডিফল্টভাবে ইন নম্বরটা থেকে যাবেন ক অংশে। এটি কিন্তু শিক্ষার্থীর হাতে যে ফর্ম দিয়েছেন তারই একটি অনুরূপ, অর্থাৎ ফর্মে যে ধরনের তথ্য আছে এখানেও ঠিক একই ধরনের তথ্য আছে। শিক্ষার্থীর ইউআইডি এখানে কিছু করার প্রয়োজন, এটা পরবর্তীতে অটো জেনারেট হয়ে যাবে। শিক্ষার্থীর নাম লিখতে হবে বাংলা, অবশ্যই আপনারা ইউনিকোড ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা অপ্রো ব্যবহার করতে পারেন। শিক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে, এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর শিক্ষার্থীর নাম অবশ্যই 100 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে যে ফিল্ডগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলোর তথ্য কিন্তু আবশ্যিকভাবে দিতে হবে। আপনি
স্টার চিহ্ন দেওয়া আছে ওই সমস্ত ফিল্ডে তথ্য না দিলে কিন্তু আপনি সেভ অ্যান্ড নেক্সট করে পরবর্তী অপশনে যেতে পারবেন না। সো শিক্ষার্থীর তথ্যগুলো অনলাইনে দেওয়ার পূর্বে অবশ্যই ফর্মগুলো আগে ভালো করে লিখে নেবেন, তাতে করে ডাটা এন্ট্রির সুবিধা হবে। আর শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের এখানে 3টি অপশন আছে, 10 ডিজিট, 13 ডিজিট এবং 17 ডিজিট। তো শিক্ষার্থীর জন্ম নিবন্ধন যে কয়েক ডিজিটের আছে আপনাদের সেই কয়েক ডিজিট দিতে হবে। আর এখানে নিচে একটা বিষয় স্পষ্ট লেখা আছে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার উইল বি 7 ডিজিট, অর্থাৎ তাদেরকে অনলাইন জন্ম নিবন্ধন এখানে দিতে হবে, অবশ্যই 17 সংখ্যার হতে হবে। তারপরে আছে এখানে দেখেন আপনি যে সংখ্যা দেবেন সেটা সিলেক্ট করে দেবেন, 10, 13, 17 আপনারা যে কোনো একটা দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আর এখানে স্টুডেন্টের পিকচার অবশ্যই আগে থেকে আপনাদেরকে কম্পিউটারে স্ক্যান করে রাখতে হবে। আর পিকচারের সাইজ হবে এখানে হাইট 300 এবং ওয়াইড 300 পিক্সেল এবং সর্বোচ্চ ইমেজের সাইজ হবে 120 কিলোবাইট এবং সেটি ফরম্যাট হবে জেপিজি অথবা পিএনজি, দুটো ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট। তো কিভাবে পিকচার ক্রপ করবেন সে বিষয়ে ভিডিও আমি শীঘ্রই দিব, আশা করি চ্যানেলের সাথেই থাকবেন। তারপর এখানে জন্ম তারিখ সিলেক্ট করে দিয়ে দেবেন, জন্মস্থান সিলেক্ট করে দেবেন জন্ম নিবন্ধন অনুযায়ী। তারপরে এই যে তথ্যগুলো আছে এগুলো আপনারা জাস্ট এই সমস্ত অপশনে একটা একটা করে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন, এটা আমি ডিটেলস বলছি না। ঠিক এভাবে আপনাদের শিক্ষার্থীর মাতার তথ্য দিতে হবে, মাতার এনআইডি বাংলায় ইংরেজিতে এগুলো আপনারা দিয়ে দেবেন। আর নাম লেখার ক্ষেত্রে প্রসেসটা একই, যে বাংলা লেখার ক্ষেত্রে ইউনিকোড ব্যবহার করবেন, আর ইংরেজি যখন লিখবেন আপনি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখে দেবেন, অর্থাৎ ব্লক লেটার যাকে আমরা বলি। আর এখানে এনআইডিটা বাধ্যতামূলক। আর এখানে জন্ম নিবন্ধনে এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, অর্থাৎ যদি শিক্ষার্থীর পিতামাতার জন্ম নিবন্ধন না থাকে সেক্ষেত্রে এনআইডি দিয়ে কিন্তু চলবে। কারো কারো ক্ষেত্রে যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন দিয়েও কিন্তু এই কাজটি করা যাবে। তো এইভাবে আপনাদেরকে তথ্য দিতে হবে এবং তথ্য দেওয়া শেষ হলে 7 নেক্সট, এইভাবে আপনাদেরকে 4 পৃষ্ঠার তথ্য দিতে হবে। এইভাবে আপনারা প্রত্যেকটা শ্রেণীর 1 থেকে শুরু করে সকল শিক্ষার্থীর তথ্য আপনাকে স্টেপ বাই স্টেপ এন্ট্রি করতে হবে। তো শিক্ষার্থীর তথ্য যখন আপনারা এন্ট্রি করবেন তাদের তথ্যগুলো আপনারা স্টুডেন্ট লিস্টে কিন্তু পেয়ে যাবেন। তো এখনও যেহেতু আমি কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করিনি, যার জন্য এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। আমি যখন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করব তখন তাদের তালিকাগুলো এখানে শো করবে, সেটি আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তো আমি এখন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে কিভাবে আপনারা ইউজার অ্যাড করবেন এবং এই পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন সেটা আমি দেখাচ্ছি। তো ইউজার অ্যাড করার সুবিধা হলো, আপনি যদি মনে করেন যে আপনার প্রতিষ্ঠানে একজন ডাটা এন্ট্রি দিয়ে অপারেটরকে দিয়ে এটি এন্ট্রি করাবেন, সেক্ষেত্রে যখন আপনি ইউজার অ্যাড করবেন তো এতগুলো অপশন কিন্তু ইউজার পাবে না, শুধুমাত্র ওই ইউজার স্টুডেন্ট এই অপশনটি পেয়ে যাবে, স্টুডেন্টদের তথ্য এন্ট্রির অপশনটি পেয়ে যাবে। রিপোর্ট বা আনুষঙ্গিক তথ্য কিন্তু সেখানে সে নাও পেতে পারে। কারণ এখন আমি রয়েছি ইনস্টিটিউট প্যানেল, ইনস্টিটিউট প্যানেলে থাকলে বা অ্যাডমিন থাকলে দেখা যাবে যে সব কাজ কিন্তু করা যাবে। সাধারণত এটি কম্পিউটারের দোকান বা অন্য কারোর কাছে এই পাসওয়ার্ডটি হস্তান্তর না করাই ভালো। তো এই জন্য আপনি যদি নিজ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ডাটাগুলো এন্ট্রি না করেন, সেক্ষেত্রে বাইরে কাউকে দিয়ে করলে অবশ্যই আপনি পাসওয়ার্ড পরিবর্তন করে তাকে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে বলবেন, তাতে আপনার জবকে ভালো হবে। তো ইউজার আমরা অ্যাড করব কিভাবে সেই বিষয়টি একটু দেখে নেব। তো ইউজার অ্যাড করার জন্য আমাদেরকে ইউজার অপশনে আসতে হবে, তারপর ইউজার অ্যাড এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ইউজারের নাম দিতে হবে, ইউজারের ইমেইল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে ইউজারের পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ড একবার টাইপ করতে হবে এবং ওই পাসওয়ার্ডটি আবার এখানে টাইপ করে দিতে হবে এবং সেভ দিয়ে দিলেই ইউজার অ্যাড করা কিন্তু হয়ে যাবে। তো এটি খুব সহজ প্রসেস। আপনারা ইউজার যখন অ্যাড করবেন সেটা পেয়ে যাবেন ইউজার লিস্টে। তো আপনি যখন ইউজার অ্যাড করবেন এই যে এখানে ইউজার পেয়ে যাবেন। যেহেতু আমি এখনও কোনো ইউজার অ্যাড করিনি যার জন্য এটি নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। আবার ইচ্ছা করলে আপনি ইউজার চেঞ্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই।
আর প্রতিষ্ঠানের পাসওয়ার্ড আপনারা কিভাবে পরিবর্তন করবেন এই ইউআইডি কাজের জন্য। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এই যে আপনার প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন ঠিক ডান পাশে, এই আইকনটিতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা পাসওয়ার্ড রিসেটের একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ওল্ড পাসওয়ার্ড দেবেন, যেটি banbeis থেকে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে সরবরাহ করা হয়েছে, এখানে দিয়ে দেবেন। তারপর আপনি কোন পাসওয়ার্ডটি নতুন হিসাবে ব্যবহার করতে চান সেটি এখানে দিয়ে দেবেন। আর যে নিউ পাসওয়ার্ড দিলেন সেটি আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। তারপর রিসেট পাসওয়ার্ড দিবেন। এখানে মনে রাখতে হবে আপনার ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পর যখন নিউ পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ডটি অবশ্যই খাতায় লিখে রাখবেন, কারণ পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতা হলে আপনি শিক্ষার্থীদের তথ্য কিন্তু অনলাইনে এন্ট্রির ক্ষেত্রে অনেক ঝামেলায় পড়বেন। তো এই জন্য পাসওয়ার্ড অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ স্থানে লিখে রাখবেন। আর নিউ পাসওয়ার্ড যখন এখানে দেবেন তখন নিচের পাসওয়ার্ডটি যখন মিলে যাবে তখন এখানে ম্যাচিং লেখা আসবে। তারপর রিসেট পাসওয়ার্ড দিলেই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ইউআইডি সংক্রান্ত আপনাদের জন্য এতটুকুই বেসিক ভিডিও ছিল। তো আমি এখনও শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি শুরু করিনি, যেহেতু কিছুদিন সময় আছে। আর সবচেয়ে বড় কথা হলো তথ্য এন্ট্রির পূর্বে শিক্ষার্থীদের তথ্যগুলো আগে রেডি করে নিতে হবে। অনেক শিক্ষার্থী এখনও ফর্ম পায়নি বা তাদের তথ্যগুলো ইনকমপ্লিট আছে, সেগুলো চেকিংয়ের ব্যাপার আছে, ছবি স্ক্যানের ব্যাপার আছে, ক্রপিংয়ের ব্যাপার আছে, এবং মোটামুটি এগুলো গোছ করে নিয়ে আপনাকে কাজটা শুরু করতে হবে, না হলে আপনি ইউআইডির কাজ করতে গেলে অনেক বিড়ম্বনায় পড়তে পারেন। তো আপনার যখন যতবার প্রতিষ্ঠানের কাজ যখন শেষ হয়ে যাবে বা কাজ যখন আপনি থেমে দেবেন তখন আপনারা এই ডান পাশে ক্লিক করে লগ আউট অপশনে ক্লিক করে এই সাইট থেকে বের হয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সো এরকম ইউআইডি, উপবৃত্তি এবং শিক্ষামূলক ভিডিও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত পেতে চাইলে অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি শীঘ্রই শিক্ষার্থীদের ছবি ক্রপ, তাদের তথ্যগুলো অনলাইনে সুন্দর করে এন্ট্রি ডিটেইলস নিয়ে পরবর্তী ভিডিও আসছে। সো আশা করি খুব দ্রুত আমি ভিডিও আপলোড করব। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।